সূরাতুত তিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনের শপথ করেছেন, যা জন্মে সিরিয়া এবং ফিলিস্তিন এলাকা, যে স্থান পুণ্যময় নবী এবং রাসূলের স্মৃতিতে ধন্য, বলে সুবহানাল্লাহ। এখানে তিনের তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম, একাধিক মত পেশ করেছেন। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি পেশ করেছেন, একটা উক্তি দিয়েছেন। তিনি বলেছেন এই তিন শব্দের অর্থ হলো আঞ্জির এবং ডুমুর জাতীয় ফল, যা জান্নাতি ফলের মতো, বলে সুবহানাল্লাহ। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটি মত পোষণ করেছেন, সেটি হলো তিনি বলেছেন তিন হলো যদি পাহাড়ে অবস্থিত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ, বলে সুবহানাল্লাহ। একটা হলো তিন শব্দের অর্থ ডুমুর জাতীয় ফল। ইবনে আব্বাস বলেছেন তিন শব্দের অর্থ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ। যেটাই হোক, একাধিক মত পেলাম, কথা বলেন ঠিক কিনা? এটা তো আমার বানানো কথা নয়, কোরআনুল কারীমের কথা বলেন ঠিক কিনা? ওয়াজ জাইতুন, জাইতুন একটা ফল, যে ফল নির্যাস করলে যে রস বের হয়, সেই রস মানুষ খেতে পারে, তার তেলটাও মানুষ খেতে পারে, ব্যবহার করতে পারে, দুটি কাজে লাগে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ফলের দুটি বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন, যা ব্যবহার করা যায় এবং খাওয়া যায়, বলে সুবহানাল্লাহ। এই জাইতুনের ব্যাখ্যা দিয়েছেন, এই জাইতুন হলো, কাতাদা ইবনে যায়েদ বলেন জাইতুন হলো বাইতুল মুকাদ্দাসের মসজিদ, বলে সুবহানাল্লাহ। এরপরে আবারও বলেছেন এই জাইতুন হলো একটা ফল, বলে সুবহানাল্লাহ। তার মানে প্রথম তিনেরও একাধিক অর্থ দিয়েছেন, জাইতুনের একাধিক অর্থ দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، نشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما মনটা যদি হয়তো প্রবল হাওয়া হয়তো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত দুপচাচিয়া থানা অন্তর্গত দাইমপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী চেয়ারম্যান চামরুল ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব মোহাম্মদ রেজাউল হক বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হামিদুল হক চৌধুরী হিরো, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি, সভাপতি বগুড়া শহর বিএনপি। আমার আগে কথা বলে আমার ভাগনা খুব সুন্দর আলোচনা করেছেন। দোয়া করছে আল্লাহ পাক সারা পৃথিবীতে তার কণ্ঠকে কবুল করেন, শুকর বলে আমিন। সর্বপ্রথম শুকর আদা করছি সেই মহান রবের দরবারে, যে মহান রব, যে মহান প্রভু, যে মহান সত্তা আমাদেরকে পার্ট অফ হ্যাভেন জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। এই জন্য সে আল্লাহ পাকের দরবারে শুকর আদা করে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আরবি শিফাতুর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বত বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকা লম্বা করার সময় নেই, সময় খুবই স্বল্প। এজন্য আমরা ভূমিকা লম্বা না করে সোজা আলোচনায় যেতে চাই। কোরআন থেকে আলোচনা হবে, শুনতে রাজি আছেন? কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, আমাদের সন্তানকে এতিম করতে হয়, যদি আমাদের স্ত্রীকে বিধবা করতে হয়, আমরা রাজি, তবু আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে আমরা সকল অঙ্গন, আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সংসদ পর্যন্ত এই কোরআনটা আমরা নিয়ে আগামীর বাংলাটা আমরা কোরআন দিয়ে পরিচালনা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি তাওয়াক্কুল করছি সেই মহান রবের দরবারে, যিনি আমাকে যদি একটু সুযোগ দান করেন তবেই আমি কথা বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার কোনো ইলম নেই, তবে আল্লাহ পাক আমাকে যতটুকু দান করবেন আমি ওইটুকু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় দয়াবান আমার আল্লাহ, বলি সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত দয়াবান, মেহেরবান। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম খোলার পরেই যে আয়াতটা দেখতে পাই সেটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্ট্রোডাকশন অফ দ্য হলি বুক কোরআন। কোরআনুল কারীমের সূচনার সূরা, আর শুরুতেই যে আয়াতটা সেট করে আমাদেরকে শিখিয়ে দিলেন যে তোমরা আমার প্রশংসা করো। কার প্রশংসা করবে? আল্লাহ পাকের প্রশংসা করবে। নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। শুকর আদায় করলে নিয়ামতটাকে বৃদ্ধি করে দেবেন, না করলে নিয়ামতটা ছিনিয়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। আমরা একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, পৃথিবীর সমস্ত সমুদ্রের সমস্ত পানি দিয়ে যদি আমার কালেমার ব্যাখ্যা লেখা শুরু করে, কালেমার ব্যাখ্যা লিখতে লিখতে সমুদ্রের সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে,
তবু আমার কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, অনুরূপ ভাবে আরেকটি সমুদ্রের পানি দিয়ে আবার যদি কালি বানিয়ে আবার যদি আমার কালেমার ব্যাখ্যা লেখা শুরু করে দাও, কালেমার ব্যাখ্যা লিখতে লিখতে সমুদ্রের সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, আমার কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সূরাতুল লুকমানে আবার বললেন, আরে বড় তথ্য দিলেন, আরো চিন্তার বিষয় করে দিলেন। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমি যত বৃক্ষ দিয়েছি সব বৃক্ষকে যদি কলম বানাও আর 7 সমুদ্রের সমস্ত পানি দিয়ে যদি আমার কালেমার ব্যাখ্যা লেখা শুরু করো, কালেমার ব্যাখ্যা লিখতে লিখতে 7 সমুদ্রের সমুদয় সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, আমার কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। সমুদ্রের পানি কি গোনা যাবে, ওজন করা যাবে, শেষ করা যাবে? 7টা সমুদ্রের কথা বলেছেন, 7 সমুদ্রের সমুদয় পানি শেষ হয়ে যাবে, আমার প্রশংসার কথা শেষ করা যাবে না। এই জন্য শুকর আদায় করা যাবে। এই যে গত বছর আলুর দাম বেশি ছিল, এখন একটু কমছে, কৃষকের মনে একটা অশান্তি ভাব শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই অশান্তি অনুভব বা এইটাও প্রকাশ করা যাবে না, কারণ আমরা মুসলমান। কারণ আমরা কি, যে অবস্থায় আসে না কেন, সামনে যে অবস্থায় আসে না কেন, ওই অবস্থাতেই আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কি মুসলমান, আমরা কি কিন্তু আদমশুমারিতে মুসলমান, কিন্তু আসলে মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? আজকে ফজরে মাত্র 5 জন, জোহরে 2 জন, আসরে 3 জন, মাগরিবে 5 জন, এশায় হয়তো 6-7 জন হয়, কথা বলেন ঠিক কিনা? জুমার দিন যত মানুষ উপস্থিত হয় 5 ওয়াক্ত নামাজে, এমন মানুষ উপস্থিত যতদিন না হবে ততদিন সমাজের শান্তি কায়েম হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের মধ্যে বলেছেন, যারা নাকি মুসলমান, যারা নাকি ঈমানদার, তাদের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার আল্লাহ পাক বলছেন, তার দৃষ্টান্ত উপমা দিয়েছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মুমিন, যারা নাকি নিজেকে মুমিন দাবি করবে, যারা নাকি নিজেকে মুসলমান দাবি করবে, তাদের বৈশিষ্ট্য হলো, তাদের উপমা হলো, তাদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরে বলেছেন। এই যে দেখবেন কাল বৈশাখী ঝড়ের মধ্যে পৃথিবীর জমিনে যত গাছ আছে সব গাছগুলো উপরে পড়ে যায়, ভেঙে পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা গাছ আছে, এমন একটা বৃক্ষ আছে, যে বৃক্ষটা দেখবেন সবার সুপরিচিত বৃক্ষ গাছ, সেটি হলো খেজুর গাছ। দেখবেন সব গাছগুলো ভেঙে গেলেও খেজুর গাছটা সুন্দরভাবে দণ্ডায়মান থাকে, বলি সুবহানাল্লাহ। যার শিকড়গুলো সুদূর পর্যন্ত বিস্তৃত, যার ডালপালাগুলো আকাশের দিকে বিস্তৃত, বলি সুবহানাল্লাহ। এই খেজুর গাছের সাথে মুসলমানদের তুলনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন, যারা নাকি মুসলমান দাবি করবে তারা হাজারো বালা মুসিবত, হাজারো জেল জরিমানা যতই আসুক না কেন, হাজারো বালা মুসিবতের মধ্যে তারা টেনশন ফিল করবে না, হতাশা হবে না, এবং সত্যকে মিথ্যা করবে না, মিথ্যাকে সত্য করবে না, কথা বলেন ঠিক কিনা? এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হলো মূলত মুসলমান ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। মুসলমান তো তারাই হাজারো বালা মুসিবতের মধ্যে পড়ে গেলে তারা অভাবে স্বভাব নষ্ট না করে তারা বলে ফেলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো টেনশন করবে না, কোনো হতাশা হবে না, বলবে ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্যই হয়েছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, মুসলমান হওয়া তো এত সহজ নয়, মুসলমান হওয়ার নাম হলো
আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রিয় বান্দা বলেছেন, শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग समझते हैं ऐसा है मुसलमान होना। बोली अल्लाहु अकबर। विश्व कवि কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মুসলমান হওয়া এত সহজ নয়। মুসলমান হওয়ার মানে হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে যেখানে গেলে মৃত্যু নিশ্চিত, জেনেও যেখানে গেলে মনে হবে আমার স্ত্রীকে আমি বিধবা করে ফেলবো, যেখানে গেলে মনে হবে আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে। এইগুলো জানার পরেও যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, যারা ইসলাম কায়েমের জন্য ওই জিহাদের ময়দানে বাতিল শক্তির সাথে যারা মোকাবেলা করতে ওই জিহাদের ময়দানে যারা উপস্থিত হতে পারবে, তার নাম হলো মুসলমান। বুঝতে পেরেছেন কথা? আর মুসলমান তো আমরা বলছি ওই জিহাদের ময়দানে যাওয়া সহজ না, ফজরের নামাজ আদায় করা সহজ? বলেন তো। তাহলে ফজরটা সহজ ছিল, সেখানেই মানুষ নাই, ওই জিহাদের কথা শুনলে কি আর যাবি আমরা? কই বউকে আমরা তো আর বিধবা করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে নামধারী মুসলমান, মুনাফিক। আপনি আমি নিজেকে মুসলমান দাবি করলেও আল্লাহর খাতায় আমি মুনাফিক নামে আমি নাম লিখে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, সম্মানিত হাজিরিন, অন্যদিকে আলোচনা না করে, সময় সংকীর্ণ, আমার নির্দিষ্ট বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব। সময় তো নেই, তাই না? যাই হোক, আমাকে যে একটা সূরা ৩ থেকে সংক্ষিপ্ত সময় আলোচনা করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা সুযোগ করে দিয়েছেন তাদের জন্য আমি দোয়া করছি, আল্লাহ পাক ইহকাল পরকালে তাদেরকে কল্যাণ দান করুন, সকলে বলে আমিন। সূরা ৩, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ১১৪টি সূরা দিয়েছেন, তার মধ্যে আমি সূরা ৩ থেকে আমি খুতবায় তেলাওয়াত করেছি ৯৫ নম্বর সূরা। কয় নম্বর সূরা? ৯৫ নম্বর সূরা, আয়াত ৮, রুকু ১, মক্কায় অবতীর্ণ হয়েছে বলে সুবহানাল্লাহ। সূরা ৩ আমি তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। সূরা ৩, এই ৩ আল্লাহ রাব্বুল আলামিন ৩ একটা ফল, ৩-এর কসম খেয়ে বলেছেন। ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম খেয়ে বলেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শপথ সেই ৩-এর আর ওই যাইতুনের। ৩ একটা ফল, যাইতুন একটা ফল। মুফাসসিরিনে কেরাম ৩-এর একাধিক মত দিয়েছেন, যাইতুনের একাধিক মত দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন ৩ হলো একটা আঞ্জির, সাধারণ আঞ্জির জাতীয় একটা ডুমুর জাতীয় ফল, যা হলো জান্নাতি ফলের মতন, বলি সুবহানাল্লাহ। এই ৩-এর ফলের মধ্যে কোনো বিচি নেই, বলি সুবহানাল্লাহ। আর জান্নাতে যারা যাবে, যারা জান্নাতি মেহমান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতি মানুষদেরকে এই ৩ জাতীয় অর্থাৎ বিচিবিহীন ফল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবে, বলি সুবহানাল্লাহ। সূরা ৩, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ৩-এর শপথ করেছেন, যা জন্মে সিরিয়া এবং ফিলিস্তিন এলাকা, যে স্থান পুণ্যময় নবী এবং রাসূলের স্মৃতিতে ধন্য, বলে সুবহানাল্লাহ। এখানে ৩-এর তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম, একাধিক মত পেশ করেছেন। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি পেশ করেছেন, একটা উক্তি দিয়েছেন। তিনি বলেছেন এই ৩ শব্দের অর্থ হলো আঞ্জির এবং ডুমুর জাতীয় ফল, যা জান্নাতি ফলের মতো, বলে সুবহানাল্লাহ। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটি মত পোষণ করেছেন, সেটি হলো তিনি বলেছেন ৩ হলো যদি পাহাড়ে অবস্থিত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ, বলে সুবহানাল্লাহ। একটা হলো ৩ শব্দের অর্থ ডুমুর জাতীয় ফল। ইবনে আব্বাস বলেছেন ৩ শব্দের অর্থ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ। যেটাই হোক, একাধিক মত পেলাম, কথা বলেন ঠিক কিনা? এটা তো আমার বানানো কথা নয়, কোরআনুল কারীমের কথা বলেন ঠিক কিনা? ওয়াজ-যাইতুন, যাইতুন একটা ফল, যে ফল
নির্যাস করলে যে রস বের হয় সেই রস মানুষ খেতে পারে, তার তেলটাও মানুষ খেতে পারে, ব্যবহার করতে পারে, দুটি কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ফলের দুটি বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন যা ব্যবহার করা যায় এবং খাওয়া যায়, বলে সুবহানাল্লাহ। এই জাইতুনের ব্যাখ্যা দিয়েছেন, এই জাইতুন হলো, কাতাদা ইবনে যায়েদ বলেন জাইতুন হলো বাইতুল মুকাদ্দাসের মসজিদ, বলে সুবহানাল্লাহ। এরপরে আবারও বলেছেন এই জাইতুন হলো একটা ফল, বলে সুবহানাল্লাহ। তার মানে প্রথম তিনেরও একটা একাধিক অর্থ দিয়েছেন, জাইতুনের একাধিক অর্থ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, জোরে বলে আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই নগরীর শপথ করে বলেছেন, মক্কা নগরীর শপথ করে বলেছেন, যেটা হযরতে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক নির্মিত কাবা ঘর, বলে সুবহানাল্লাহ। এখানে চারটি শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিশিষ্ট স্থানকে উপস্থাপন করে তিনি শপথ করে বলেছেন। তিনেরও শপথ করে বলেছেন, জাইতুনেরও শপথ করে বলেছেন, মক্কা নগরের শপথ করে বলেছেন, জেরুজালেমের সেই মসজিদের কথা বলেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদের কথা বলেছেন, বাইতুল মুকাদ্দাসের শপথ করে বলেছেন। কি বললেন? জানার বিষয় আছে না নাই? এই যে চারটি শব্দ, চারটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, আমি সুন্দর অবয়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। তার মানে হলো মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, কোনটা সাদা কোনটা কালো, কোনটা খাটো কোনটা লম্বা, কোনটা চিনি আর কোনটা লবণ বোঝার একটা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দান করেছেন, বলে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথা? মানুষকে আল্লাহ পাক এই জ্ঞানগুলো দিয়েছেন বোঝার জন্য, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা কালো কোনটা সাদা। আর এজন্য আমাদেরকে আল্লাহ পাক আমাদের থেকে হিসাব নেবেন, আর হিসাব নিয়ে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নাম দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ পাক মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আবার অন্য জায়গায় এই মানুষকে আবার হীনতম কথা বলেছেন পরবর্তী আয়াতে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। উল্টো আবার আমি এই মানুষকে আবার হীনদের হীনতম করে সৃষ্টি করেছি। তার মানে হলো আমি তো মূলত মানুষদেরকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, তারপরেও যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করবে, আমার রসুলকে যারা অস্বীকার করবে, আমার ইসলামকে যারা অবজ্ঞা করবে, রসুলকে নিয়ে, রসুলের চরিত্র নিয়ে যারা বাজে মন্তব্য করবে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করবে, এই সকল মানুষদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা হলো কাফের, যারা হলো মূর্তি পূজক, যারা হলো কোরআনের বিরুদ্ধে অবস্থানকারী, এরকম নেতা আছে না নাই বাংলার জমিনে? এই সকল মানুষদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হলো হীনতম ব্যক্তিদের অন্তর্ভুক্ত, বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ, আজান হয়েছে, আমরা নামাজ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা কি জানলাম? সূরা 3-এর 4 নম্বর আয়াতে জানলাম যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর আকৃতি অবয়ব দিয়ে। এরপরে বলেছেন আবার হীনদের হীনতম করেছেন, যারা নাকি ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে, যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে, যারা আল্লাহকে অস্বীকার করবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক সান্ত্বনামূলক বাণী দিয়েছেন, চিন্তা করো না, তবে যারা নাকি এগুলো ব্যাড বিষয়ে যারা অন্তর্ভুক্ত নয়, তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার রেখেছি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। জোরে বলি আল্লাহু আকবার। টেনশন নয়, হতাশা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওরা নয়, কিন্তু তারা নয়, যারা নাকি আমানু, যারা নাকি ঈমান এনেছে, ঈমান আনয়ন করার পরে যারা নাকি আমলে সালেহ করেছে। আমলে সালেহ হলো নেক কাজ, ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা পছন্দ করেন সেটাই হলো নেক কাজ। আরেকটি অর্থ হলো নেক কাজ হলো আমলে সালেহ, হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের আদেশ দিয়েছেন
তা যথাযথভাবে আদায় করা, শীতকে ভয় করে ফজর কাজা করা নয়। কথা বলেন ঠিক কিনা? অভাবের মধ্যে পড়ে সুদের মধ্যে জড়িত হওয়া নয়। কথা বলেন ঠিক কিনা? আবার মৃত্যুর ভয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান করা, এমনটা আমলে সলে নয়। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান করা, এটা হলো আমলে সলে নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আবার বলি আল্লাহু আকবার। যারা নাকি ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। আল্লাহ পাক কি বরাদ্দ রেখে দিয়েছেন? আচ্ছা বলেন তো, একজন 1 বিঘা জমিওয়ালা সে যদি পুরস্কার দেয় আর 10 বিঘাওয়ালা একটা পুরস্কার দেয়, সেম কি হবে? আল্লাহ পাক যিনি স্রষ্টা, যিনি সবকিছুর মালিক, তিনি আমাদেরকে যে পুরস্কার দান করবেন, কি 5 টাকার জিনিস পুরস্কার দান করবেন? অবশ্যই তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যত পুরস্কার দান করবেন, সব পুরস্কারের শ্রেষ্ঠ পুরস্কার হলো জান্নাত। আর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে সাক্ষাৎ করবেন, এটাই হলো সবচেয়ে বড় পুরস্কার। বলি আল্লাহু আকবার। আমরা কি চাই না আল্লাহ পাক আমাদের সাথে সাক্ষাৎ করুক? তাহলে জান্নাতি হতে হবে, তাহলে আল্লাহর কাজটা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এরপরে আসেন আল্লাহ পাক তারপরে কি বলেছেন? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলেছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। বা'দু বিদ্দীন হলো বিচারের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 50 আলফা সানা, 50,000 বছরের যে দিনটা হবে, সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এখানে ইন্ডিকেট করে বলেছেন ওই শেষ বিচারের দিনকে কে বা কারা কিসে তাদেরকে ভয় করাকে, মিথ্যা অস্বীকার করাকে উদ্বুদ্ধ করেছে। শেষ বিচারের দিনকে আমরা বিশ্বাস করি কি করি না? যারা অবিশ্বাস করে তারা কি জান্নাত পাবে? তারা তো আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন যে শেষ বিচারের দিন তোমার হিসাব হবে। কি হবে? তুমি বিন্দু পরিমাণ যা করেছো, আর বিন্দু পরিমাণ ভালো অথবা খারাপ দুইটাই তুমি দেখতে পাবে, দুটার হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বলি আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। তুমি তোমার জমিনের বুকে তুমি কি ভালো কাজ করেছিলে? বিন্দু পরিমাণ ভালো করেছো না বিন্দু পরিমাণ খারাপ করেছো? যা যা করেছো কোনো একটু সংযোজন করি নাই, বিয়োজনও করি নাই। যা যা করেছো সবগুলো আমি আমার ফেরেশতার মাধ্যমে নোট করে রেখে দিয়েছি। বলি আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ আমি আপনি যা করেছি সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে কাল কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত মানুষদের সামনে আমার সেই বিষয়গুলো উপস্থাপন করে দিবেন। কেমনটা হবে বলেন তো? এই যে 10 জন মানুষ বসে আছেন, এই 10 জনের মধ্যে যদি আপনার একটা খারাপ দিক আপনার স্ত্রীর সামনে যদি আপনারটা উপস্থাপন করা হয়, শরম পাবেন কি পাবেন না? তাহলে সেই কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে 50,000 বছরের যে দিনটা হবে, সেই দিন পৃথিবীর সব মানুষ যেখানে থাকবেন, আল্লাহ থাকবেন, রসুল থাকবেন, সব রসুল গণ থাকবেন, পৃথিবীর সমস্ত মানুষ থাকবেন। কোথায় আপনি জিনা করেছেন, কোথায় আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছেন, রোজা থেকে আপনি কিভাবে করে আপনি গোপনে খেয়েছেন অথবা প্রকাশ্যে আপনি খেয়ে ফেলেছেন, সব কিছু দেখেছেন না দেখেন নাই? আল্লাহ পাক সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন নোট করে রেখে দিয়েছেন। ভালো অথবা মন্দ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে উপস্থাপন করে দিবেন। সেই দিন কেমনটা হবে? এরপরে আল্লাহ পাক শেষে আয়াতে বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেষ বিচারের দিন বিচারকদের শ্রেষ্ঠতম বিচারক হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলি আল্লাহু আকবার।
সব বিচারকদের বিচারক শ্রেষ্ঠতম বিচারক হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতুত তিনকে আল্লাহ পাক নাজিল করে দিয়ে কয়েকটি বিষয়কে উপস্থাপন করে বলেছেন যে আমি তিনের শপথ করলাম, জাইতুনের শপথ করলাম, এরপরে হাদাল ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের শপথ করে বলেছেন, মক্কা নগরের শপথ করে বলেছেন। মানুষকে সৃষ্টি করেছে সুন্দর আকৃতি দিয়ে, তারা সুন্দর জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, এবং পরে বলেছেন আবার হিন্দের হীনতম তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তবে যারা হিন্দের অন্তর্ভুক্ত তারা কি জান্নাত পাবে? তাদের উপর কি আল্লাহ পাক সন্তুষ্ট? আল্লাহ পাক যাদের উপর সন্তুষ্ট হয়েছিলেন, আমরা আল্লাহ পাকের কাছে প্রত্যেক নামাজে তো দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন এবং যাদের উপরে আপনি খুশি হয়েছিলেন তাদের পথেই আমাদেরকে পথচালিত করুন, আর ওই ব্যক্তিদের পথে নয় যাদের উপরে আপনি অভিশপ্ত হয়েছিলেন, অসন্তুষ্ট হয়েছিলেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে সূরা ৩ এবং শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমি পবিত্র কোরআন হাদিস থেকে যা আলোচনা করেছি, আল্লাহ পাক সর্বপ্রথম যেন আমাকে, যারা আমরা শুনেছি সকলকে এই কথাগুলোর উপর আমল করে আল্লাহ পাককে প্রকৃতভাবে চিনে, নিজেকে চিনে প্রকৃত গোলাম হয়ে যেন আমরা পরপারে যেতে পারি। সকলে বলে আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, সকলের প্রতি দোয়া রেখে, সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার অসমাপ্তি আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।